এখানে দেববাংশবাবু আছেন। মানুষের অনেক আশা ছিল, যে আশা নিয়ে আমরা আমাদেরকে ভোট দিয়েছিলেন। আপনারা একটু পার্সোনালি খোঁজ নিয়ে দেখবেন, যদি এখন থেকে আমরা হস্তক্ষেপ এগুলো না করি, ফলটা করেছিলাম সেই ফলটা কিন্তু আমরা পাবো না। বিপর্যয়ের মুখে আছি, মানুষ কিন্তু হতাশা উন্নয়ন নিয়ে। কিন্তু আমাদের নেতৃত্বের অভাব, আমাদের উন্নয়নের অভাব, সামঞ্জস্যের অভাব। শুক্রবার কৃষ্ণনগরে তৃণমূল যুব কংগ্রেসে এক রক্তদান শিবিরে এসে কৃষ্ণনগর পুরসভার সিআইসি মেম্বার শিশির কর্মকারের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিল দেবাংশু ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তৃণমূল নেত্রী জয়া দত্ত, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, চেয়ারম্যান রীতা দাস, ভাইস চেয়ারম্যান নরেশ দাস, টাউন সভাপতি মলয় দাস সহ একাধিক নেতৃত্ববর্গ। রাজ্য সরকার যখন সর্বোত্তম উন্নয়ন করছে, তখন তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পৌরসভায় কী এমন হলো যে গুরুত্বপূর্ণ চেয়ারম্যান ইন কাউন্সিল শিশির বাবু এই বক্তব্য দিলেন? তাকে বারবার দেখা গেল রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য, দয়া দত্তকে এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করতেও কাউন্সিলর শিশির কর্মকারের আক্ষেপ সুরে বলতেও শোনা গেল, আমার ওয়ার্ডে আমিই কাজ পাই না। শিশির কর্মকারের বিস্ফোরক সম্পূর্ণ বক্তব্য আমরা শোনাবো। পুরসভার অন্দর নিয়ে আজকাল আগামী এই বিশেষ প্রতিবেদন, পুরসভার অন্দর কি বাত, বিস্ফোরক শিশির। বড় মিটিং করি, কিন্তু যখন ভোট বাক্স খুলি তখন দেখি কৃষ্ণনগর শহরে 27 থেকে 28 হাজার ভোটে আমরা হারছি। এখানে দেববাংশবাবু আছেন, এখানে জয়া দত্ত মহাশয় আছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কৃষ্ণনগর শহরকে অনেক কষ্ট করে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সিম্বলে অনেক কষ্ট করে যুদ্ধ করে সেই 27-28 হাজার ভোটকে আমরা কভার করে একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করে পৌরসভা দখল করেছিলাম। কিন্তু মানুষের অনেক আশা ছিল, যে আশা নিয়ে আমরা আমাদেরকে ভোট দিয়েছিলেন এবং পৌরসভা আমরা আজকে বড় মুখ করে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে দাঁড়িয়ে আমরা কিন্তু রাজনীতিটা করছি। কিন্তু যে আশা নিয়ে মানুষ ভোট দিয়েছিলেন উন্নয়নের স্বার্থে, আমি বলবো আপনারা একটু পার্সোনালি খোঁজ নিয়ে দেখবেন, যদি এখন থেকে আমরা হস্তক্ষেপ এগুলো না করি, তাহলে ওয়ার্ডে কিন্তু আমরা যে ফলটা করেছিলাম সেই ফলটা কিন্তু আমরা পাবো না। আমরা কিন্তু এখানে একটা ভীষণ বিপর্যয়ের মুখে আছি, মানুষ কিন্তু হতাশা উন্নয়ন নিয়ে। তাই আমি বলবো যে আপনারা আছেন, রাজ্য কমিটির সাথে আলোচনা করে যাতে যেভাবে বামফ্রন্টের আমলে আমরা সকলে মিলে একসাথে, আমরা এখানকার যত কলেজগুলো ছিল তখন আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু আমরা বিজয়ী হয়েছিলাম প্রত্যেকটা কলেজে। কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি আছে, কিন্তু আমাদের নেতৃত্বের অভাব, আমাদের উন্নয়নের অভাব, সামঞ্জস্যের অভাব। এইটা যেন সকলের সাথে সকলের সামঞ্জস্য হয় এবং উন্নয়নটা যদি হয় তবেই কিন্তু মানুষ আবার আমাদের দিকে ভোট দেবে, নাহলে কিন্তু আগামী লোকসভা ভোটে কিন্তু আমাদের ভীষণভাবে ফল খারাপ হবে। তা আমি বলবো যে এটার উদ্দেশ্যে যে কৃষ্ণনগর পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন, তাকে নিয়ে সকলে মিলে একসাথে বসে সবার মতামত নিয়ে কিভাবে ডেভেলপমেন্টগুলো করা যায়। 2 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আমাদের মানুষ হতাশা, সাধারণ পাবলিক কৈফিয়ত দিতে হয়। আমি সহ সভাপতি ছিলাম, তৃণমূল কংগ্রেসের পতাকা তলায় দাঁড়িয়ে পৌরসভা দখল করে দিয়েছিলাম। আমার ওয়ার্ডে আমি নিজেই কাজ পাই না, এরকম বিভিন্ন ওয়ার্ডে আছে। তাই আমি বলবো রক্তদান শিবিরের সাথে সাথে আমরা যদি শুধু রক্তদান শিবির বড় মিছিল দেখাই, কিন্তু মানুষের মনের মধ্যে ঢুকতে পারলাম না, পরিষেবা দিতে পারলাম না, আমরা কিন্তু যত বড়ই মিছিল করি না কেন আমরা কিন্তু পরাজিত হব। তাই অনুরোধ করব, জয়াদি আছেন, দেববাংশুবাবু আছেন, অনুরোধ করবো আপনারা এই ব্যাপারটা খোঁজ দিয়ে যাতে কৃষ্ণনগরের মানুষ পর্যাপ্ত পরিষেবা পায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা আবার জন্মায়, এইটা যেন তারা দেখে, তাহলে আমরা আমাদের ফলটা ভালো করবো।